নারদ মুনি তাই বিবেচনা করলেন এই দুটি দেবপুত্র দেবতাদের হিসেব অনুসারে 100 বছর বৃক্ষ হয়ে থাকবে এবং তারপরে তারা পরমেশ্বর ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে প্রত্যক্ষভাবে তাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করবে এবং তারপরে ভগবানের মহান ভক্তরূপে তারা পুনরায় তাদের দেব শরীর লাভ করবে। তারপর নারদ মুনি নারায়ণ আশ্রম নামক তার আলোয় ফিরে গেলেন, আর নলকুবর এবং মণিগ্রীব দুটি অর্জুন বৃক্ষে পরিণত হলো। এই দুটি দেবতা নারদ মুনির অহৈতুকী কৃপা লাভ করে নন্দ মহারাজের অঙ্গনে বৃক্ষরূপে জন্মগ্রহণ করবার সুযোগ পেয়েছিল, যাতে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে। শিশু শ্রীকৃষ্ণকে যদিও সেই উদুখলে বেঁধে রাখা হয়েছিল, তিনি তার প্রিয়তম ভক্ত নারদের ভবিষ্যবাণী সার্থক করার জন্য সেই বিশাল অর্জুন বৃক্ষ দুটির দিকে সেই উদুখল সহ এগোতে লাগলেন। শ্রীকৃষ্ণ জানতেন যে নারদ মুনি তার একজন মস্ত বড় ভক্ত এবং সেই অর্জুন বৃক্ষ দুটি ছিল প্রকৃতপক্ষে কুবেরের দুই পুত্র। তিনি ভাবলেন, আমার প্রিয় ভক্ত নারদের বাক্য আমাকে সার্থক করতেই হবে। তিনি দুটি গাছের মাঝখান দিয়ে এগিয়ে গেলেন। গাছ দুটির মাঝখান দিয়ে তিনি যেতে পারলেন ঠিকই, কিন্তু সেই বিরাট উদুখলটি আড়াআড়িভাবে গাছ দুটির মাঝখানে আটকে গেল। কৃষ্ণ তখন উদুখলে বাঁধা দড়িটাকে টান দিলেন এবং তৎক্ষণাৎ সেই গাছ দুটি সমূলে উৎপাটিত হয়ে প্রচণ্ড শব্দে ভূপতিত হলো। সেই দুটি গাছের মধ্যে থেকে তখন জ্বলন্ত অগ্নির মতন দীপ্তিমান দুজন পুরুষ বেরিয়ে এলেন। তাদের দেহ নির্গত রশ্মি ছটায় চারিদিক আলোকিত হয়ে উঠল। তারা তখন শিশুকৃষ্ণের কাছে এসে নত হয়ে তাদের সশ্রদ্ধ প্রণাম জানালেন এবং তার স্তব করতে লাগলেন। হে শ্রীকৃষ্ণ, আপনি যোগেশ্বর, আপনার প্রভাব অচিন্ত, আপনি পরমেশ্বর, আপনি পরম পুরুষ শ্রী ভগবান। ব্রহ্মবিদেরা খুব ভালোভাবে জানেন যে এই ব্যক্ত এবং অব্যক্ত জগৎ আপনারই শক্তির প্রকাশ। আপনি সর্বভূতের দেহ, প্রাণ, অহংকার এবং ইন্দ্রিয় সমূহের নিয়ন্তা। আপনি অব্যক্ত ঈশ্বর, সর্বব্যাপ্ত এবং সব কিছুর নিয়ন্তা বিষ্ণু। সমস্ত জীবের হৃদয়ে আপনি পরমাত্মারূপে বিরাজ করেন এবং সকলের দেহে এবং মনে কি হচ্ছে তা আপনি সবই জানেন। তাই সমস্ত জীবের সমস্ত কার্যকলাপের পরম নিয়ন্তা হচ্ছেন আপনি। আপনার অন্তরঙ্গা শক্তির প্রভাবে আপনার মহিমা প্রকাশিত হয়।